আমাদের মেইন যে সেলটা আসছে সেটা আসছে ইভেন্ট ওরিয়েন্টেড এবং কিছু পরিচিত মানুষ থ্রুতে। পরিকল্পনাটা কি যে আমরা আরো অনেক মেলা করব, ইভেন্ট পার্টিসিপেট করব, নাকি ডিজিটালে যাব? তাহলে এই স্টেটমেন্টটা যায় না যে অ্যাফোর্ডেবল লাক্সারি। লঞ্চ করার মাত্র 11 দিনের মধ্যে 50,000 টাকার বিক্রি হয় এই পারফিউমের। 2 মাসের মধ্যে সেই নাম্বারটা দাঁড়ায় প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। এই পারফিউম ব্র্যান্ডটা 8 লাখ টাকা চেয়েছে তাদের কোম্পানির 5%-এর জন্য। ব্র্যান্ডটার নাম রিভোর। এই পিচটা শুনেছি আমি, আমিন এবং রাফায়েত ভাই। চলেন পিচের ভিতরে যাওয়া যাক। কারেন্টলি কিভাবে জিনিসগুলো বানানো হচ্ছে? আমরা অ্যাকচুয়ালি এখন ম্যানুয়ালি বানাচ্ছি। আমরা 5 জন মিলে আমাদের মানে ম্যানুয়াল সিস্টেমে লাইক ফ্লেক্স দেন সবকিছু মিক্সিং করে নিজে পারফিউম এক্সপার্ট, রাইট? কিভাবে জানি দেখতে হয়, আমি কি এসে দেখাবো? হ্যাঁ হ্যাঁ শিওর। সো এইখানে দিতে হয়, এরপর এরকম করতে হয়। এইভাবে যদি না করেন জাজ করবে কিন্তু মানুষ। আমি তো এইভাবে শুনতেছি না, এটা বাংলা নিয়মে হবে না। প্রত্যেকটা পারফিউমে ভাই 3টা করে নোট থাকে। ব্র্যান্ডগুলা কি কোনো একটা ব্র্যান্ডেরই অ্যাফোর্ডেবল ভার্সন দেখাচ্ছে? হ্যাঁ জি ভাই, অনেকগুলো এখানে আছে ইন্সপায়ার্ড ভার্সন। মানে আমরা অ্যাকচুয়ালি পারফিউম মেক করা বাংলাদেশের জন্য পসিবল না। বাংলাদেশে এমন কোনো অপরচুনিটি নাই যে আমরা গেলে আমরা পারফিউম মেক করে আনতে পারবো। ওরকম ক্যাপাবিলিটি বা ওরকম হয়তো কোম্পানি থাকতে পারে, বাট আমাদেরকে করে দিবে এমন কোনো ল্যাব বা এরকম কিছু আমরা খুঁজে পাইনি। সো শিওর না, দ্যাটস নট। না এখান থেকে আমার কোশ্চেন, তাহলে আপনাদের এক্সপার্টটা কে করছে এগুলো? আমরা জিনিসটা কি করছি, আমরা ইসেনশিয়াল অয়েলগুলো ইম্পোর্ট করতেছি যেগুলো থেকে মেইনলি ফ্রেগনেন্স তৈরি হয়। তো ইসেনশিয়াল অয়েলগুলোর সাথে আমাদের কেমিক্যাল মিক্স করতে হয়, আমাদেরকে ইথানল মিক্স করতে হয়, এবং এই মিক্সিংটা আমরা আমাদের প্র্যাকটিস করে প্রায় 2-3 মাস সময় নষ্ট করে আমরা আস্তে আস্তে শিখে এখন আমাদেরকে বেটার ফ্রেগনেন্স আসছে। এবং আমাদের ফ্রেগনেন্সটা যারা টেস্ট করতে আসছে 90% মানুষই আমাদের ফ্রেগনেন্স টেস্ট করে এটা নিয়ে গেছে। মানে টেস্ট করতে আসছে মানে লাইক আমরা কিছু ইভেন্ট করেছি, ইভেন্টগুলোতে যখন আসছে আমাদের মানে ম্যাক্সিমাম কাস্টমারই আমাদেরকে প্রোডাক্ট যখন চেক করে তার ভালো লাগছে এবং সে নিছে। সো ধরেন আপনি একটা এই জিনিসটা বানাবেন, এটা কি? এটা হচ্ছে মিস্টেরো আমাদের দেওয়া নাম। এটা হচ্ছে ডিওর সভেজ থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। আচ্ছা, ইন্সপায়ার্ড হয়েছেন আপনি, অরিজিনালটা আপনার কাছে। আপনি কিভাবে বুঝেন কি দিলে ওইটা হবে? এজন্য হচ্ছে ওই যে ডিওর সভেজের কিছু নোটস থাকে, যে পারফিউমের যে নোটসগুলো হয় ওই নোটস অনুযায়ী আমরা অয়েলটা ইম্পোর্ট করি, দেন আমরা মিক্সিং করি। আর আমাদের এখানে কিছু সিক্রেট নিজেদের রেসিপি ক্রিয়েট করছি আমরা বানাইতে যেগুলা অ্যাকচুয়ালি আমরা শেয়ার করতে পারবো না। লাইক মার্কেটে দেখা যাবে এরকম আরো অনেকে আছে, সবার তো ফ্রেগনেন্স সেল করতেছে, বাট আমাদের তো ডিফারেন্স বুঝাইতে হবে যে হ্যাঁ আমরা ডিফারেন্স এখান থেকে। সো ওই অনুযায়ী আমরা রেশিও, উনি দুইজন লাগাই দিবে লোক। এখানে একটা নিজেদের ব্র্যান্ড কোনটা বললেন? নিজেদের সবগুলো আমরা নিজেদের। আমার কথা হচ্ছে কি অ্যাফোর্ডেবল লাক্সারি যেখানে বলতেছি, এটা কি গন্ধ দিয়ে হচ্ছে না নাম দিয়ে? কারণ এটা প্রাইসিং, এটা লাক্সারি প্রাইসিং আমরা সেট করেছি ওভাবে যে আপনি প্রিমিয়াম ফ্রেগনেন্সটা পাচ্ছেন উইথ অ্যাফোর্ডেবল। আমি তো জানি না, আমি অ্যাফোর্ডই করতে পারি না প্রিমিয়ামটার গন্ধ কেমন। আমি এটা বুঝবো কেমনে যে আমি ওই গন্ধ পাচ্ছি? এটা হচ্ছে ভাই এক্সপেরিয়েন্সটা।